রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং প্রথম আলোর ঢাবি প্রতিনিধি আসিফ হাওলাদারও রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। রোববার রাতে এই সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আসেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছেন, শিক্ষার্থী আনসার সদস্য সহ আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৩ জন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন, যাদের মধ্যে রয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সচিবালয় এলাকায় রোববার রাত ৯টার পর এই সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে রাত 10:45টার দিকে আনসার সদস্যরা পিছু হাঁটেন। এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। রাত 10:15টার দিকে ঘটনাস্থলে যান সেনাবাহিনীরা। পরে আনসার সদস্যরা সচিবালয় এলাকা ছেড়ে যান। এ সময় অনেক আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়ে থাকেন। তারা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয় এলাকা ছাড়তে বাধ্য হন। অন্যদিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শিক্ষার্থীরা। চাকরির জাতীয়করণের দাবিতে 2 দিন ধরে আন্দোলন করছে আনসার সদস্যরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা এই বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরির জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ের জন্য রোববার দুপুর 12টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি গ্রহণ করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ের কেউ ঢুকতে পারেনি অথবা কেউ বের হতেও পারছিল না। সচিবালয়ে আনসারদের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন। এমন খবর ছড়িয়ে পড়ায় রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে একত্র হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।